হাওর বিস্তৃত নেত্রকোনার প্রায় ৬টি উপজেলা বছরের ৬ মাস পানিতে ডুবে থাকলেও শীত আসার আগেই নামতে থাকে হাওরের পানি। ফলে মাছ ধরায় এই সময় ব্যস্ত থাকেন হাওর পাড়ের জেলেরা। চলতি মৌসুমের শুরু থেকেই জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র মোহনগঞ্জ আড়তগুলোতে বেড়েছে মাছের বেচাকেনা। প্রতিদিন ভোর থেকেই মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওর ছাড়াও খালিয়াজুড়ি, মদন সহ পার্শ্ববর্তী সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে মাছ নিয়ে আসছেন জেলেরা, যা প্রক্রিয়াজাত হয়ে চলে যায় রাজধানী সহ ঢাকার বিভিন্ন প্রান্তে। দেশীয় প্রজাতির মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ আছে। প্রকারভেদে এসব মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বিভিন্ন চাষের মাছও আসছে বাজারগুলোতে। মাছঘাট হওয়ার পর থেকে অনেক টাকা আমাদের মহাজনরা খাজনা দেয়। টাকা পয়সা পেট না, মাছগুলা যে সিজনে স্টক করার জন্য কোল্ড দিছে। কোল্ড স্টোরটা তো আপনার ভালো না, এটা আপনার ১ বছর মাছ থইলে পরের বছরে ভালো থাকে না। মাছগুলা বিক্রিও করা যায় না, মাছ পয়সা যায়, নষ্ট হয়ে যায়, ফুইলা যায়। দেখা যাইতে ঢাকা থেকে বরফ আনতে হয়, যে মাছ নিয়ে দেয়, আবার বরফ নিয়ে আইতে হয় রাত্রে ঢাকা থেকে। ২০ টাকা বরফ ৫০ টাকা দিয়ে পাই না, ১০০ টাকা দিয়ে পাই না, এরকম কাইসে গেছে বরফ। অহন এই বরফ করলা বন্ধ, এটা ডিস্টার্ব হওয়াতে অহন ব্যবসার ওখানে অবস্থান বেশি খারাপ। যা বলে কোনো বরফ পায় না, কিছু পার্টিপত্র এনে আসতে পারে না, কারণ মাল কিনলে ভরে সে বরফ যদি এই বরফটা তার কাছে নাই। তবে ২ বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের প্রায় ২০ টন ক্ষমতা সম্পন্ন সরকারি বরফ কল, যার ফলে মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে প্রতিদিনই পড়তে হচ্ছে ভোগান্তিতে। আমাদের মৎস্য অবতরণ কেন্দ্রে একটি বরফ কল আছে, সেই কলটি প্রায় ২ বছর যাবৎ বন্ধ। সেই কলটি যদি চালু থাকে, বরফ কলটি যদি চালু থাকে, তাহলে আমাদের যে মাছের দাম অনেকটা কমে আসবে। বরফের কারণে মাছের দাম বেড়ে যায়। এতে করে মৎস্য ব্যবসায়ী যারা, আমরা তো আড়তদার, মৎস্য ব্যবসায়ী যারা, তাদের ব্যবসা একটু হিমশিম খায়। মিলটা যখন ছিল আমাদের অনেক সাশ্রয় হয়েছে। এখন বাইরে থেকে আনলে বাইরে মূলত একটা সিন্ডিকেট, বেশি দামে বরফ কিনতে হবে, অতই কিনতে হবে। আমরা একটা যে যারা আমরা আড়তদাররা আছি, আমরা একটা হয়রানির মধ্যে আসি। আর এই বিলটা থাকলে আমাদের অনেক ভালো ছিল, অনেক ভালো। দীর্ঘদিন ধরে বরফ কল বন্ধ থাকায় আয়ও ভাটা পড়েছে। যখন এটা আপনার এই মিলটা দিছে, সরকারে দিছে, তখন আমরা সব আড়তদাররা, পাইকাররা, আমরা এই আড়ত থেকে আনতাম। হঠাৎ করে বন্ধ করে দিছে, আমাদের অনেক ক্ষতি করছে। অনেক আমাদের যে ব্যাপারীরা এবং আমরা আড়তদার অনেক টাকা ক্ষতি হয়েছে, প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে আমাদের বরফ কলে। অনেক মৎস্যজীবীরা যা আছে তাদেরও ক্ষতি হয়েছে, আমাদেরও ক্ষতি হয়েছে। বন্ধ থাকাতে আমাদের এখন আমরা যে বিভিন্ন থেকে কিনে আনতে গেলে থেকে রেট বেশির কারণে আমাদের এটা তো মাছের মধ্যে ভর্তাটা পড়ে, ভর্তা একটু বেশি থাকে। কি তো উৎপাদন বন্ধ থাকার মূল কারণগুলো হচ্ছে, মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ডিমান্ড, যে বিদ্যুতের চাহিদা, ওই ডিমান্ড অনুযায়ী আমরা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি না। বিদ্যুতের ভোল্টেজ কম থাকা এবং অতিরিক্ত পরিমাণে লোডশেডিং থাকার কারণে আমাদের বরফ কলের প্রোডাকশনটা আমরা চালিয়ে যেতে পারি নাই, এবং এটা ২০২২ সালের ডিসেম্বরের লাস্ট হতে অদ্যাবধি পর্যন্ত বন্ধ রয়েছে আর কি। তো এই পর্যায়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করে বরফ কলটা পুনরায় বিকল্পভাবে কিভাবে বরফ উৎপাদন করা যায় বা বরফ সরবরাহ করা যায়, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই এ ব্যাপারে আমরা এই একটা পজিটিভ রেজাল্ট পাবো এবং বরফ উৎপাদনে যাতে সক্ষম হবো। ২০১৮ সালের নভেম্বরের শুরুতে চালু হওয়া মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রে শুরুতে ৫৭ জন আড়তদার থাকলেও বর্তমানে ৪৭ জন আড়তদার মাছ কেনা বেচা করছেন। এর মধ্যে মাছ কেনা বেচার জন্য ১০২টি আড়ত ঘর ও ব্যবসায়ীদের হিসাব নিকাশ করার জন্য আরও ৮০টি গদি রয়েছে।